ঈদে মিলাদুন্নবী কবে? ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কিছু করণীয় আছে কিনা, এই দিনে কোনো আমল আছে কিনা? ঈদে মিলাদুন্নবী মানে হলো নবীর জন্মের ঈদ, আনন্দ। তো ঈদ থাকলে তো ঈদের নামাজ থাকবে নাকি? তো 12 রবিউল আউয়ালকে যদি আমরা ঈদে মিলাদুন্নবী বলি, তাহলে ঈদ তিনটা হলো, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আর ঈদে মিলাদুন্নবী। তাহলে ঈদ উল আজহা, ঈদ উল ফিতরের তো নামাজ আছে আমরা জানি, ঈদে মিলাদুন্নবীর নামাজ কখন আছে? কোনো নামাজ নাই। তো বোঝা গেল যে আসলে ঈদে মিলাদুন্নবী নামে কোনো ইবাদতের উপলক্ষ, কোনো অকেশন ইসলামের শরীয়তে কোথাও নাই। তবে এটা ঠিক, এই কথাগুলো আমরা বললে আমাদের কিছু ভাই, যারা আমাদেরই ভাই, মুসলিম ভাই, হয়তোবা তারা মনে কষ্ট পান। তারা মনে করেন যে এরা নবীর দুশ্মন, এদের মনের ভিতরে নবীর মহব্বত নেই, নবীর ভালোবাসা নেই। ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করলেই তার প্রতি ভালোবাসা আছে, আর না করলে নাই। এই যোগ বিয়োগ করা, এত সহজ শর্টকাটে হিসাব করার ক্ষমতা আপনারা কে দিছে? এই অধিকার আপনাকে কে দিছে? ব্যাপারটা এরকম হয়েছে যে দেশের প্রতি আমার ভালোবাসা আছে কিনা। আপনি আমার দল করেন তো আমি বলবো আপনি দেশপ্রেমিক, আপনি আমার দল করেন না তো আপনি দেশদ্রোহী। ব্যাপারটা সেরকম হয়ে গেল না ভাই? আমার দেশপ্রেম জাহির করার জন্য আপনার দল করে তাই প্রমাণ করতে হবে, এটা যেরকম অযৌক্তিক, ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস উদযাপন করে তার প্রেম, তার ভালোবাসা জাহির করতে হবে, এটাও এরকম অযৌক্তিক। দেখুন, আমরা একটু ঘাটাঘাটি করি ভাই। আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে। আপনি একটু অনলাইনে একটু সার্চ দেন, জন্মদিবসের জন্ম কবে, জন্মদিবস উদযাপনের জন্ম কবে। পৃথিবীতে জন্মদিবস উদযাপনের এই কালচার, এটারও তো জন্ম হয়েছে নাকি? নাকি আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে? এটাও তো শুরু হয়েছে। একটু ঘাটাঘাটি করে দেখেন, আপনি অবাক হবেন। খ্রিস্টানরা পর্যন্ত তাদের ধর্মীয়ভাবে জন্মদিবস উদযাপন করাটাকে তারা নিষিদ্ধ করেছে। আমরা যেরকম ফতোয়া দেই না, খ্রিস্টানদের ধর্মমতে ফতোয়া আছে জন্মদিবস উদযাপন করা যাবে না। কারণ এটা যারা করেছে পেগানরা, প্রকৃতি পূজারীরা, তাদের সাথে বিশ্বাসগত বিশাল সংঘর্ষ আছে। কাদের? খ্রিস্টানদের। কালের আবর্তে খ্রিস্টানরাই এসে সেটা আবার নিজেদের গায়ে ধারণ করেছে। তারা এখন তাদের নবীর জন্মদিবস উদযাপন করে। আমরা মুসলমানদের অনেকে বহু পরে এসে, মিশরের এক শাসক, তিনি এসে চিন্তা করলেন খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবস পালন করে, তাহলে আমাদের নবীর জীবন আমরা পালন করলে সমস্যা কি? এই শুরু করলেন তিনি, এবং তারপর থেকে এটা শুরু হয়ে গেল। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ রাহে বেলায়েত বইতে বিস্তারিত ইতিহাস পাবেন, পড়ে নেবেন। তো আপনি একটু অনলাইনে সার্চ দেন না, তাহলে তো পেয়ে যাবেন এই জন্মদিবসের উদযাপনের জন্মটা কবে থেকে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জন্মদিবস উদযাপন করেছেন? যদি করে থাকেন তো বছরে প্রতিদিন, প্রতি বছর 12 রবিউল আউয়াল তিনি বেঁচে ছিলেন 63 বছর, এই 63 বছরে প্রতিবার আসছে না? উনি ওনার জন্মদিবস উপলক্ষে এই যে র্যালি বের করা, জশ্নে জুলুস করা বা যাই করি আমরা, উনি কিছু করছেন কিনা? উনি নিজের, ওই যে কি একটা কথা আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির। ওনার নিজের জন্মদিবস উনি উদযাপন করলেন না, ওনার 4 খলিফার কেউ করলেন না, কোনো সাহাবী করলেন না। আমরা মহব্বত জাহির করার জন্য ওনার জন্মদিবস উদযাপন করি। ব্যাপারটা কেমন হয়ে গেল? আল্লাহ আমাদের ভাইদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। যারা করছেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতই হয়তোবা করছেন, তাদের প্রতি তাদের যে আবেগ আছে, তাদের যে নবীর প্রতি ভালোবাসা আছে, ভালোবাসাটাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতিটা অবশ্যই কি হতে হবে? সঠিক হতে হবে। অতএব ঈদে মিলাদুন নবী নামে আলাদা কোনো অকেশন, ইবাদত হিসাবে এরকম কোনো কিছু শরীয়ত রাখে নাই, এবং এটা না সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন কারোর মধ্যে এর কোনো নজির ছিল। বরং উল্টা, এটা অন্য ধর্মাবলম্বীদের সংস্কৃতি হওয়ার কারণে আমাদের সেটা বর্জন করা উচিত। ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের আমাদের ধর্মে আকৃষ্ট করার জন্য কি বই উপহার দিব, যদি বইয়ের নাম বলে দিতেন। দেখুন, অন্য ধর্মাবলম্বী ভাইদের কেউ যদি সত্যানুসন্ধানী হন, তিনি যদি সত্য জানার চেষ্টা তার ভিতরে থাকে, আকুলতা থাকে, এবং তার হাতে যদি সময় থাকে, তাহলে আপনি তাকে কোরআনে কারীমের একটা অনুবাদ এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী গ্রন্থ, আগাগোড়া অনেক জীবনী গ্রন্থ আছে, কোনোটা 3 ভলিউমে, কোনোটা 1 ভলিউমে, কোনোটা একেবারে সংক্ষেপে।
যে কোনো একটা জীবনী গ্রন্থ, ভালো কোনো জীবনী গ্রন্থ যদি আপনি তার হাতে তুলে দিতে পারেন এবং তিনি যদি আগাগোড়া পড়ে শেষ করেন, আমার বিশ্বাস তিনি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবেন। এক হলো কোরআনে কারীম, আর একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, পুরো জীবনী এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটা যদি একজন মানুষ পড়ে ফেলেন, তার ইমানের মিটার অনেক বৃদ্ধি হবে, অনেক উপরে উঠে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো এটা আমি সাজেস্ট করব। এছাড়া ইসলামের সৌন্দর্য নিয়ে অনেক বই পুস্তক রচনা করেছেন, অনেকে সংকলন করেছেন, সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। একটা বই আছে, ভারতের একজন লেখক অমুসলিম গুরুদত্ত সিং, উনি লিখেছেন তোমাকে ভালোবাসি হে নবী, বাংলায় এ নামে অনুবাদ হয়েছে, মোল্লা আওতার মেজবা অনুবাদ করেছেন। তো অক্ষরে অক্ষরে শব্দ শব্দ তো আমার পড়ার সুযোগ হয় নাই, অনেক অংশ আমি পড়েছি, বেশ হার্ড টাচ করার মতো বই। বাকি উনি যেহেতু লেখক অমুসলিম, কোনো তথ্য উপাত্তে ভুল থাকলেও থাকতে পারে, আমি জানি না, কিন্তু আমি যতটুকু পড়েছি আমার কাছে মনে হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, এটা প্রকাশ একজন অমুসলিম হয়েও তিনি যে করেছেন, যেভাবে যে ভাষায় করেছেন, এটা স্পর্শ করার মতো। এছাড়া আরও বিভিন্ন বই থাকতে পারে, সেগুলো আমরা তাদেরকে দিব। তবে কোরআনটা নিয়ে আমরা জানি পৃথিবীতে যত মানুষ মুসলমান হচ্ছে এদের বেশিরভাগ কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত পড়ে মুসলমান হয়েছে। এজন্য আমি সেটাকে সবচেয়ে বেশি প্রেফার করব। আপনি সেটা উপহার দিন এবং অবশ্যই ভালো আপনার অথেন্টিকটা দেওয়ার চেষ্টা করেন, যাতে করে সেখান থেকে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারেন। সেই সাথে তার জন্য আপনি দোয়াও করবেন যেন হেদায়েত লাভ করেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, অমুসলিমদের ইসলামের পথে আনার জন্য আমাদের আখলাক আচরণটা অনেক বড় একটা দাওয়াত। আপনি কি করতেছেন এটা কিন্তু সে দেখে। মনে রাখবেন, সে আপনার ধর্মগ্রন্থ পড়ে না, কিন্তু সে আপনার কাজকর্মগুলো দেখে। অতএব আপনি চুরি করেন, মিথ্যা বলেন, বাটপারি করেন, এগুলা দেখে, এগুলা করেন, আর এদিকে তারে বলতেছেন ভাই কোরআন পড়েন, আমাদের ইসলামটা অনেক সুন্দর। সে বলবে তোমার কোরআন সুন্দর দিক কী হবে, তুমি নিজে তো 2 নম্বর মানুষ, আমি তো তোমাকে দেখতেছি খারাপ। এই জন্য আমাদের আচার আচরণ অন্যকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে হলেও ভালো করতে হবে, যাতে আমার আচরণ দেখে সে আকৃষ্ট হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। একটা বাচ্চা জন্মের 7 দিন পূর্ণ হবে শনিবার। এখন শনিবার ছাগল জবাই করে মাংস ফ্রিজে রেখে দিয়ে যদি পরবর্তী শুক্রবার খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, তবে আকিকা হবে কিনা? ভাই, আকিকা তো খাওয়ান দাওয়ানের নাম না, আকিকা হলো পশু জবের নাম। অতএব জন্মের 7ম দিনে এসে পশু জবে হয়ে গেলে আকিকা হয়ে যাবে। খাওয়ান দাওয়ান আপনি এবার 1 দিন পরে করবেন না 7 দিন পরে করবেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু পশু জবেরটা টাইম মতো হয়ে গেলেই হয়ে যাবে। সন্তানের আকিকা হিসাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ এটা অমুক সন্তানের আকিকা এই হিসাবে জবাই করে দিলেন, বাস আকিকা আদায় হয়ে গেল। এবার গোশত আপনি রাইখা আস্তে ধীরে খান, কোনো অসুবিধা নেই, এটাতে আকিকার কোনো অসুবিধা হবে না। আকিকা হয় সন্তানের 7ম দিনে, এটা হলো সুন্নাহ। 7ম দিনে, 7 দিন পরে না, কিন্তু জন্মের 7 দিন পরে এক জিনিস আর 7ম দিন আরেক জিনিস। মনে করেন বাচ্চার জন্ম হয়েছে শুক্রবার, তাহলে 7ম দিন হবে কি বার? বৃহস্পতিবার। যে বারে জন্ম হবে তার আগের বারটা হবে 7ম দিন। আর 7 দিন পর হলে তার মানে হবে 7 দিন ক্রস হবে, এরপরে শুক্রবার, পরবর্তী শুক্রবার হবে 7 দিন পর। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.